আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখো, বরিশাল বোর্ড 2025 আজকে তোমাদের সমাধান করে দেখাবো। এই প্রশ্নটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, মিনহাজ 3 হেক্সাডেসিমাল এবং 65 অক্টাল টাকা দিয়ে দুইটি বই ক্রয় করে। প্রথমে আছে ইউনিকোড কি, খ নম্বর আছে 4 বিটের কোড বুঝিয়ে লেখো। তোমাদের সুবিধার জন্য এগুলো আমি আগে লিখে রেখেছি, দেখো সময় যাতে নষ্ট না হয়। ইউনিকোড হচ্ছে পৃথিবীর প্রায় সব ভাষার লেখালেখিকে একটি পদ্ধতিতে সমন্বিত করার কোড। অর্থাৎ ইউনিকোড এমন একটি কোড যার মাধ্যমে পৃথিবীর সকল ভাষাকে কোডভুক্ত করা যায়। 4 বিটের কোড বলতে বিসিডি কোড। বিসিডি কোডের পুনরূপ হলো বাইনারি কোডের ডেসিমাল। ঠিক আছে? আর দশমিক সংখ্যাকে বাইনারিতে প্রকাশের জন্য এই কোড ব্যবহার করা হয়। দশমিক সংখ্যা পদ্ধতির প্রতিটি অঙ্ককে 4 বিট করে বাইনারিতে প্রকাশের জন্য বিসিডি কোড প্রকাশ করাকে বিসিডি কোড বলে। বিসিডি এর মাধ্যমে দশমিক সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি ডিজিটকে বাইনারিতে প্রকাশ করা যায়। ঠিক আছে? গ নম্বর আমাদের মোস্ট ইম্পর্টেন্ট। মিনহাজ মোট কত টাকার বই ক্রয় করলো তা হেক্সাডেসিমেলে প্রকাশ করো। তাহলে এটাকে প্রথমে আমরা দশমিকে রূপান্তর করব, তারপর যে যোগফলটা বের হবে সেটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করে দেবো। ঠিক আছে? দেখো, এটা এখনই করে দিচ্ছি। দেখো, গ নম্বর লিখবা কি, মিনহাজ এত টাকার এবং এত টাকার দুইটি বই ক্রয় করি। তাহলে লিখব যে মিন মিনহাজের বইয়ের মূল্য কত কত 3E। এটাকে আমরা হচ্ছে হেক্সাডেসিমাল আছে দশমিকে রূপান্তর করব। ঠিক আছে? আবার কি করবো, এই পাশে লিখবো আবার আবার একটা কি আছে 65, এটাকেও আমরা দশমিক রূপান্তর করবো। দশমিক রূপান্তর করার নিয়ম কি, বেজ হচ্ছে গুণ দিতে হবে 3 ইন্টু 16, ই ইন্টু 16, এটা হবে 0, এটা হবে 1। তাহলে 16-এর উপরে 1 দিলে 16, 3 16 48, যোগ ই মানে হচ্ছে 14, আর কারো সংখ্যা কোনো সংখ্যার পাওয়ার শূন্য হলে 1, তাহলে 14 এককে 14। তাহলে 8 4 12 2, এটা কত আসছে 2, আর 4 6 62, এটা হলো আমাদের দশমিক মান। সেম হবে 6 ইন্টু 8 যোগ 5 ইন্টু 8, 8 কেন, বেস 8 আছে 0 1, 6 আসছে কত হয় 48, এটার মান হচ্ছে 1, 5 এককে 5। ঠিক আছে? 8 5 13 3, হাতে করি 1 53। আশা করি বুঝতে পারছো। তাহলে বইয়ের মোট মূল্য বইয়ের মোট মূল্য কত, 62 প্লাস 53। ঠিক আছে? দেখো, 3 আর 2 5, 6 আর 5 11, 100 কত বের হলো 15। এটাকে আমরা হেক্সাডেসিমালে রূপান্তর করব। ঠিক আছে? তাহলে হেক্সাডেসিমালে রূপান্তর করার নিয়ম কি, 115। আচ্ছা, এটা এখানে লিখি। ঠিক আছে? দেখো, প্রশ্ন হচ্ছে 115, এটাকে হচ্ছে কত দ্বারা ভাগ করব, 16 দ্বারা। ঠিক আছে? এটা তোমরা ক্যালকুলেটর দিয়ে করতে পারবা। তা আমরা যদি হচ্ছে 7 দ্বারা গুণ করি, 7 ষোলং কত হয়, আমি একটু ক্যালকুলেটর নিয়ে নিচ্ছি। দেখো, 7 ইন্টু 16, 112। ঠিক আছে? এখানে 7 নিচ্ছি, এটা গুণ করলে 112, 112 থেকে 15 কাছে যাইতে লাগে 3। দেখো, এটা দ্বারা এটাকে ভাগ যায় না, তাহলে 0, 7টা হচ্ছে এদিক নিচ থেকে উপর পাশে সাজাই দিতে হবে। তাহলে কত হয় 73। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তোমরা চাইলে লিখে দিতে পারো যে হচ্ছে মিনহাজের আহ, মিনহাজের মোট আহ, মোট 73 হেক্সাডেসিমালে বইয়ের ক্রয় মূল্য, বা মিনহাজের বইয়ের মূল্য হেক্সাডেসিমালে, মোট মূল্য হেক্সাডেসিমালে 73। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবা। এখন ঘ নম্বর দেখো, মিনহাজের ক্রয় করা বই দুটির পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করো। ঠিক আছে? তার মানে এই যোগের মাধ্যমে পার্থক্য মানে হচ্ছে কি, যোগের মাধ্যমে পার্থক্য, যোগের মাধ্যমে মানে 2 এর পরিপূরকে বিয়োগ করতে হবে, অর্থাৎ আমাদের এই দুইটা মান লাগবে। কোন নম্বরে বলো তো, ঘ নম্বরে। ঠিক আছে? আমরা কি করব, লিখবো ঘতে পাই একটা বইয়ের মূল্য এত, একটা বইয়ের মূল্য এত। ঠিক আছে? হচ্ছে এটা লিখবো গতে পাই এটা লিখতে। দেখো, ঘ নম্বর লিখবো, গ তে পাই বই দুটির মূল্য যথাক্রমে যথাক্রমে একটা কত পাইছিলাম, একটা পাইছিলাম হচ্ছে 62 দশমিকে, ও একটা পাইছিলাম কত 53। ঠিক আছে? দেখো, তাহলে আমরা কি লিখবো, প্রথমে এইটা করার জন্য, 2 এর পরিপূরকের বিয়োগ করার জন্য প্রথমে দুইটারে হচ্ছে 8 বিটের বাইনারি মান লাগে। কত বিট, 8 বিট, 53। 8 বিট কিভাবে বের করবো, দেখো এখানে লিখতেছি 1248, 16 32 64 128। এখান থেকে আমরা বের করবো কি 62। তাহলে দেখো, 32 আর 16 48, 48 আর 4 48, আর 8 হচ্ছে 56, 56 আর 4 হচ্ছে কত 60, আর 2 62। অর্থাৎ যেগুলো নিয়েছি সেগুলো হচ্ছে 1, যেগুলো বাদ দিয়েছি সেগুলো হচ্ছে 0। অর্থাৎ মানটা কত পেলাম বলতো, 00
5টা 1 0 1 2 3 4 5 6 7 8 8 বিট লাগবে অবশ্যই। তো 53 যদি বের করি তোমরা চাইলে ক্যালকুলেটর দিয়েও বের করতে পারো। কি করবা, প্রথমে মোড অপশন দুইবার চাপ দিবা, 3 তে চাপ দিবা, ঠিক আছে। 53 আছে, 53 তে চাপ দিয়ে ইকুয়াল দিবা, ইকুয়াল দিয়ে হচ্ছে এখানে লগ যে বোতাম আছে সেটাতে ক্লিক দিবা। তাহলে দেখো আসছে কত, হচ্ছে 1 1 1 1 0 1 0 1, ঠিক আছে। 8 বিট পূরণ করার জন্য সামনে দুটো শূন্য, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এখন দেখো কি করতে হবে, বাইনারি মান বের করার পর যেটা ছোট আছে এই দুটোর মধ্যে সেটা হচ্ছে 2 এর পরিপূরক করা লাগবে। কিভাবে করব, প্রথমে লিখবো 53 ইকুয়াল দিয়ে 0 0 1 1, মানটা আরেকবার লিখতেছি 0 1 0। এটার বিপরীত মান লিখবো, 0 এর পরিবর্তে 1, 0 এর পরিবর্তে 1, 1 এর পরিবর্তে 0, 1 এর পরিবর্তে 0, ঠিক আছে। এই যে বিপরীত মান বের করলাম, দেখো দুটা 0 ছিল, দুটো 1 0 1 0 1 0। এটা হলো একের পরিপূরক, একের পরিপূরক পরিপূরক। একের পরিপূরকের সাথে এক যোগ করতে হবে, ঠিক আছে। এটা শূন্য আর এক যোগ করলে নর্মালি এক হয়, আর কিছু না, এখানে যেমন আছে ঠিক তেমনই হবে, একদম সিম্পল নিয়ম, বাইনারি যোগের নিয়ম অনুসারে। এটা হলো 2 এর পরিপূরক, তোমরা চাইলে ইংলিশ দিয়েও লিখতে পারো, পরিপূরক। কোন সংখ্যা 2 এর পরিপূরক করলে সংখ্যাটা ঋণাত্মক হয়, ঠিক আছে। দেখো এখন আমরা কি করব, এই যে মূল সংখ্যা যে বড় সংখ্যাটা আছে ওইটা থেকে এটা যোগ করব, ঠিক আছে। তাহলে 62 একটা মান, এটার মান কত আছে বলো তো, 0 0 হচ্ছে 5টা 1 0 1 3 3 আর 5 হচ্ছে 8। সেম ভাবে কত দিব, 53, এখানে এই মানটা বসাবো, 1 1 0 0 1 0 1 1। এটা আমরা এখন যোগ করব। দেখো 65 62 53, দেখো একটা উল্টাপাল্টা চিহ্ন না, প্লাস মাইনাস থাকলে বিয়োগ করতে হয়। 3 থেকে 12 কাছে যেতে লাগে 9, 6 থেকে 6 মিলে গেলে 0, এটা থেকে একটু বিয়োগ করলে হয় 9। আসলে এটা আমরা যোগ করছি, ঠিক আছে। দেখো 0 আর 1 যোগ করলে হয় 1, 1 এ 1 এ 0, বাইনারি নিয়ম, ঠিক আছে। হাতের 1, হাতে 1 আর এই 1 এ 0, হাতে করে 1, তিনটে 1 এ 1, হাতে করে, হাতে 1 আর এই 1 0, হাতের 1 আর এই 1 0, হাতের 1 আর এই 1 0, হাতের 1 আর এই 1 0, হাতে করে 1। এই যে এটা আছে এটার নাম হলো ক্যারি বিট। কি বিট, ক্যারি বিট। অ্যান্সার লেখার ক্ষেত্রে ক্যারি বিটটা বাদ দিতে হয়। ক্যারি বিট যদি আমরা বাদ দিই তাহলে এই শূন্যগুলোর কোনো দাম নাই, তাহলে আসতেছে কি 1001। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। চাইলে এই অ্যান্সারটাকে আমরা টেস্ট করতে পারি যে আমাদের ঠিক আছে কিনা। দেখো 1 2 4 8, দেখো বাইনারি মানে 1 2 3 4টা ছিল, 1 2 3 4, এটার মাধ্যমে দেখি প্রথমের টন শেষের টন, তাহলে এইটা এটা যোগ করতে 8 আর কত হয় 9, ঠিক আছে। তার মানে আমাদের মূল মানের সাথে এই মানটা মিলি, ঠিক আছে। তাহলে এটা আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। কোথাও কখনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবা। ক্লাস ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এগুলো করবা, ঠিক আছে। এগুলো করলে তো তোমারই ভালো, যখন তখন কাজে লাগতে পারে। আশা করি বুঝতে পারছো। ধন্যবাদ, হ্যাঁ।